আমাদের দুজনের সাথে আছেন আজকে একজন সঙ্গীত শিল্পী যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, গান করছেন দীর্ঘদিন ধরেই। তার নাম নাদিয়া আফরিন মৌরি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। মৌরি, আপনাকে স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। ধন্যবাদ দাদা। এবং আপনাকে শুভ সকাল জানাচ্ছি মৌরি। আমরা আমাদের অতিথিদের সচরাচর একটা প্রশ্ন করে থাকি যে আসলে সকালটা কিভাবে শুরু হয়, তো একটু জানতে চাই মৌরির সকালটা কিভাবে শুরু হয়। সকাল নাকি প্রতিদিনের সকালটা? এবং আচ্ছা, আজকে যেহেতু ছুটির দিন, একটু ছুটি দিনের সকালের ব্যাপারে জানতে সকালটা চাই। আসলে যেহেতু পুরোটা সপ্তাহ ব্যস্ততা যায়, একটু ঘুমিয়ে কাটানো হয়। আর যদি প্রতিদিনের সকালটা বলি তাহলে আমি যেহেতু এখনো মাস্টার্স কমপ্লিট হয়নি, এখনো করছি, তো এতদিন ক্লাস ছিল, এখন তো লাস্ট পরীক্ষা শেষ হলো মাত্র, এখনো থিসিসের কাজ চলছে, তো ওই সকাল 8টায় ক্লাসে ছোটা বা সকালে একবার উঠে আওয়াজ করা, এটা আসলে হয়। যেটা হচ্ছে যে সিদ্রা, মানে মৌরি এখানে আছে, গান গাইবে নিশ্চয়ই, হাতে গিটার, ভালো লাগছে না বিষয়টা সকালবেলা? খুবই সুন্দর লাগছে তাহলে তো ব্যাপারটা। আমার মনে হয় যে মৌরি মাটির গান করে, মানুষের গান করে, ফোক সং করে, এবং সে বেশ এই মুহূর্তে ট্রেন্ডি, জনপ্রিয়, সোশ্যাল মিডিয়াতেও গান গেয়ে আমরা মৌরির এবং কাছে। দেবাশিস, আপনি একটা কথা জানেন কিনা, মৌরি কিন্তু 5 বছর বয়স থেকে স্টেজ পারফরমেন্স করছে। ও, তাহলে এবং আপনার কাছে কিন্তু এই বিষয়ে আমরা আরো জানবো, কিন্তু জানতে চাই। দেবাশিস আমরা একেবারে দেরি করতে আজকে চাই মঞ্চ না। নেই, তবে আজকে যমুনা টেলিভিশন সকালের সেট বাংলাদেশের আছে। প্ল্যাটফর্মের সেটে আমরা গান শুনতে চাই মৌরির কাছে। শুরুতেই একটা সকালের গান, খুব সফট বলবো, আমি যেহেতু একটু ফোক টাইপ গান করি, ফোক রক করি, বাট একটু ফোকটা শুরু করি। সেটা হলো মনপুরা মুভি, আমাদের খুব পছন্দের সেই মুভির যে গানটি, সোনার পলঙ্কের ঘরে গানটি করার শুনি। চেষ্টা করছি। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলে মেদারে, যাও পাখি বলো তাহারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো হে আমারে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলে মেদারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো হে আমারে। মেঘের উপর আকাশ রে, নদীর পার পাখির বাসা, মনে বন্ধু আরো আশা। মেঘের উপর আকাশ রে, নদীর পার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি যারে উড়ে, তারে কইও আমার হয়ে। চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় দূর দূরে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো হে আমারে। সুন্দর। মানে এই গানটি আজ থেকে প্রায় 15-16 বছর আগে এই সিনেমাটি রিলিজ হয়েছিল, এবং সেই সময় সিনেমাটি রিলিজ হওয়ার আগে থেকেই মনে হয় এই গানটি বেশ জনপ্রিয়। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত যে মনপুরা, এবং সে সময় চঞ্চল চৌধুরী অভিনয় করেছিল। তো এই গানটি ওই সময়টাতেই আমরা দেখেছি, প্রায় 1.5 দশক আগের কথা বলছি আমরা, যে কিভাবে মানুষের মন ছুঁয়ে দিয়েছিল, জনপ্রিয়তা পেয়েছিল, এবং এখনো সেই জনপ্রিয়তা কিন্তু রয়ে গেছে। এবং সেই রেশটা মনে হয় মৌরি টেনে আনলেন যমুনার সকালের বাংলাদেশে। আমাদেরও মনটি ছুঁয়ে গেল তার এই সকালের এবং আমরা প্রথম শেষমেশ গানটি বলতে চাই মৌরিকে যে সুখে তুমিও থেকো, তুমিও ভালো থেকো। এবং একটা প্রশ্ন একটু করতে চাই, মৌরি তো অনেকগুলো হচ্ছে স্টেজ পারফরমেন্স করে থাকে, এবং পাশাপাশি হচ্ছে আমরা জানি রেকর্ডগুলো করে থাকে। কোনটা করতে আসলে আপনি একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আপু, স্টেজ পারফরমেন্স, আই মিন কনসার্ট। কারণ কনসার্টে কি হয়, যখন সরাসরি দর্শকের সঙ্গে আমার চোখের কন্ট্যাক্টটা হবে, ওইটার যে আরামটা, ওইটা বাসা বা স্টুডিওতে পাওয়া যায় না। কারণ বাসায় নিজে করছি, স্টুডিওতে হয়তো খুব একদম নিঃশব্দ, সেখানে মানে কোনো শব্দ নাই বা কিছু, এরকম একটা জায়গাতে রেকর্ডিং করা হচ্ছে। কিন্তু যখন আমি সরাসরি স্টেজে থাকছি, তখন আমার চোখে
চোখে কথা হচ্ছে দর্শকের সঙ্গে। তো ওই ব্যাপারটা আমার খুব ভালো লাগে যে আমায় যারা ভালোবাসে তাদের আমি খুব কাছে। মানে এটা এক ধরনের মনে হয় যে টু ওয়ে কমিউনিকেশন তৈরি করে শিল্পীর সঙ্গে এবং শ্রোতার সঙ্গে। শ্রোতার ফিলটাকে শিল্পী মঞ্চে বসে ফিল করতে পারে। মঞ্চের যে কোনো পারফরমেন্সই সবসময় চ্যালেঞ্জিং থাকে, কিন্তু সেটির মনে হয় ওই চ্যালেঞ্জটার মনে হয় আলাদা এক ধরনের মজাও রয়েছে। হ্যাঁ। তো মৌরি, আপনি মনে হয় 5 বছর বয়স থেকে, যেটি সিদ্রা বললেন যে মঞ্চে প্রথম উঠেছিলেন, তো সেই প্রথম মঞ্চে ওঠার অনুভূতিটা কি মনে আছে? মানে যদিও আসলে অনেক বছর আমার আগে। তো তখন অনেক ছোট, আমি গল্প শুনেছি। আমার যে খুব একটা মনে আছে এটা না, আমি খুব গল্প শুনেছি যে আমার চাচা ফুপু সবাই খুব সাংস্কৃতিক মনা, এবং আমার সেজো কাকাও সিনেমার পরিচালক। তো ওদের থেকেই আসলে এটা আসে, এবং আমার মা খুব গান ভালোবাসেন। হ্যাঁ, সেই জায়গা থেকে আজকের এখানে। তো আমার ছোটবেলায় গল্প শোনা যে আমার প্রথম যে প্রাইজটা আমার বোনের স্কুলে, ওই যে ক্রীড়া প্রতিযোগিতা হয়, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ওইটা হয়েছিল। তো ওখানে আমাকে স্টেজে তুলে দেওয়া হয়েছিল। আমি 4টা লাইন পারতাম, সোনা দানা দামি গহনা। এখন হয়তো পারি না গানটা, বা করা হয় না, কারণ আমার জনরা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ওই গানটার মাধ্যমে আসলে যে আধো আধো কণ্ঠে 4টা লাইন করেছিলাম। তো আমাকে একটা এরকম একটা কাচের বাটি বা একটা পিরিচ টাইপ দিয়েছিল, ওটা এখনো আছে বাসায়। মানে সেটি প্রথম সাহস, প্রথম ইন্সপিরেশন আপনাদের মঞ্চে উঠে গান গেয়ে আজকে এই জায়গা পর্যন্ত আসার জন্য। সিদ্ধা কিছু একটা বলছিলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে মৌরি কিন্তু তার মায়ের কথা অনেক জায়গায় আমি শুনেছি, যে তার মায়ের কথাটি তিনি উল্লেখ করেছেন যে মা আসলে কিভাবে সে যদি গিটারটা বাজায় বা গান করে মার কাছে কতটা ভালো লাগা কাজ করে। আমি একটু মৌরির কাছে তার মার ব্যাপারে একটু জানতে চাই। মা আসলে আমার সবকিছু, আমার পৃথিবীটাই মাকে জুড়ে। এবং আমি একটা কথাই বলি যে আমার সকল ব্যর্থতা জীবনে খুব কম, আমার ব্যর্থতাগুলো আমার, আর আমার জীবনের সকল সফলতা আমার মায়ের। মাই সব আসলে আমার রেজাল্টের পিছনে, যে রেজাল্টটা ধরে রাখা বা গানটাকে ধরে রাখা, পুরোটাই মানে তুমি জিতলে জিতে যায় মা আসলে। হ্যাঁ। মানে আমি বলতে সন্তান পারছি না, আমার হারলে কথা মা, আটকে যাচ্ছে। সন্তান হারলে মা হারে না। মা যে কত কষ্ট করে আমাকে গান শিখিয়েছে, কারণ আমরা তো প্রত্যন্ত গ্রামে বড় হওয়া, পিরোজপুর জেলার নাজিরপুর থানা মাটিভাঙ্গা ইউনিয়নের মধ্যে একটা গ্রাম। তো সেখানে টিচার ম্যানেজ করে, গুরুকে ম্যানেজ করে গান শেখানো খুব টাফ ছিল মায়ের জন্য ওই সময়টাতে। আপনার মায়ের জন্য আমাদের শ্রদ্ধা, দোয়া ভালোবাসা। করবেন, মায়ের জন্য দোয়া মায়ের করবেন। কারণে এখানে আসা, এটি আপনি বলছেন। আমরা আরেকটা গান শুনি, মায়ের উদ্দেশ্যে আরেকটা গান শুনি। মায়ের উদ্দেশ্যে আমি যে গানটি গাইবো, আমার আমি একটু পাগল টাইপের। কারণ সুমিদের একটা কথা আছে, পাগল ছাড়া দুনিয়া চলে না। আর আমি আমার রেজাল্ট, একাডেমিক লাইফ এবং আমার প্যাশন, এই দুইটা জগৎ ছাড়া আমার জগৎ নাই আসলে। ওই জায়গাটাতে আমি সর্বোচ্চ পাগল, মানে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি সর্বোচ্চ পাগল। তো সকালবেলা একটুখানি ভাঙা ভাঙা কণ্ঠে পাগল হয়ে যায়, শুনতে চাই। শিওর। হাজার নামে পাগল হইয়া ঘুরিয়া আমি আজমির গিয়া রে, হাজার নামে পাগল হইয়া ঘুরিয়া আমি আজমির গিয়া রে, এত করে ডাকলাম তারে, এত করে ডাকলাম তোরে, তবু দেখা পাইলাম না। পাগল ছাড়া দুনিয়া চলে, পাগল ছাড়া দুনিয়া চলে না। মুর্শিদ আছে দেশে দেশে, এই জগতে কত
আছে দেশে দেশে, এই জগতে কত বেশে রে, ধরতে পারলে পাবি রে তুই, ধরতে পারলে পাবি রে তুই, বেহেশতে নজরানা, পাগল ছাড়া দুনিয়া চলে না, পাগল ছাড়া দুনিয়া চলে না। তুই পাগল তোর মন পাগল, তুই পাগল তোর মন পাগল, পাগল পাগল করিস না, পাগল ছাড়া দুনিয়া চলে না, পাগল ছাড়া দুনিয়া চলে না। অসাধারণ অসাধারণ, সৌম্য শান্ত you, দাদা, মৌরির thank you. তীক্ষ্ণ গলায় আর কি সকালটা যেভাবে আমাদেরকে পাগলামির মধ্যে ছাড়িয়ে দিল আর কি, শুধু আমাদেরকে না, নিশ্চয়ই দর্শকদের মধ্যেও ছুঁয়ে গেছে মৌরির গান। তো আমরা সেই গান আরও শুনতে চাই। তবে আমি একটু মৌরিকে একটা প্রশ্ন করতে চাই। আমরা জানি ফেসবুকে কিন্তু আপনার একটা গান বেশ জনপ্রিয়তা পেয়েছিল, এবং আমি যদি ভুল না বলে থাকি প্রায় 16 মিলিয়ন ভিউজ ছিল সেখানে, এবং ইউটিউবে আপনি প্রথম সেটা আপলোড করেছিলেন, সেটাও বেশ ভালো সাড়া পেয়েছিল। তো সেই গানটি ছিল বধূ বেশে কন্যা। তো আপনার কাছ থেকে নিশ্চয়ই সেই গানটা একটু আমরা একবার শুনতে চাই, যেহেতু বেশ জনপ্রিয় একটা গান। আচ্ছা, তাহলে প্রথমে গানটি করছি। বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে, বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে, সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে, বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। বন্ধু স্বজন সাক্ষী রয়, একটি কবুল বলতে হয়, হায় আল্লাহ মিলায় যেন দুটি মন, হায় আল্লাহ মিলায় যেন দুটি মন, স্বপ্ন দেখে কনে বর, একটি সংসার একটি ঘর, হয়ে যায় রে দুটি হৃদয়ের বন্ধন, হয়ে যায় রে দুটি হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে, বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে, বধূ বেশে কন্যা যখন
গেল রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। আ আ চমৎকার। হ্যাঁ, মানে আপনি পড়ছেন রাষ্ট্রবিজ্ঞানে, রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রের চিন্তাভাবনা এইসব নিয়ে পড়াশোনা করছেন, আবার এর বাইরে গান গাচ্ছেন। তো ক্যাম্পাসে যেটা হয় যে ক্যাম্পাস লাইফের যে মৌরি, সেই মৌরি নিশ্চয়ই অন্যদের চেয়ে একটু আলাদা। নিশ্চয়ই বন্ধু মহলে শিক্ষকদের কাছে মৌরি একটু বেশি পায় তার গানের জন্য, বা সবার কাছে প্রিয় হয়ে ওঠে, বা গল্পের আড্ডায় সবসময় কিন্তু মৌরি এখানে নিশ্চয়ই। একটা কারণ আছে, কিন্তু আছে এখানে, সেটা হলো অনেকে ভাবে রেজাল্টটা কি করে ভালো হয়ে গেল। এখন ইউনিভার্সিটির মানে উত্তরপত্র তো আমার ফেসটা থাকে না, তাই না? তো আমার কথা হলো যে আমি পড়াশোনা করি, কিন্তু ওই যে জায়গাটা যে ভালোবাসাটা পাচ্ছি খুব, যে ফ্যাকাল্টিজ হ্যাঁ মৌরি কোনো একটা প্রোগ্রামে আসো, বন্ধুরা আরে একটু গান কর, উড়নচণ্ডী একটুখানি উড়নচণ্ডীর মতো করে লাফালাফি ঝাপাঝাপি কর, এই জায়গাটা থাকে। কিন্তু অনেকের একটা ভুল ধারণা যে আপু এই জন্য হয়তো মার্কসটা একটু বেশি অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন, এটা কখনোই এই হয় না। ধারণাটা থাকে আর কি। উল্টো কি হয়, যখন ইন্টারভিউতে ঢুকি বা আমাদের যখন ভাইভা থাকে, তখন সবাইকে যেখানে 7-8 মিনিট রাখছে সেখানে আমাকে 16 মিনিট রাখে, বলে যে এটা কেন ওটা কেন। তাহলে আমাদের তো মিডিয়া অ্যান্ড পলিটিক্স নিয়ে অনেক কিছু থাকে, তো মিডিয়া লাইফটা কেমন হয়, অনেক কিছু জানে। তখন দেখা যায় যে আমি অনেক প্রশ্নে আটকে যাচ্ছি। কিন্তু অন্যদের মৌরি থেকে। এই দুটোকে ব্যালেন্স করে তাহলে কিভাবে? কারণ হচ্ছে আমি যতটুকু জানি আপনি প্রায় কনসার্টগুলো করে থাকছেন, স্টুডিও রেকর্ডিংও করছেন, পাশাপাশি ইউটিউব চ্যানেল আছে আপনার। সবকিছু মিলিয়ে পড়াশোনাটা কিভাবে আসলে আপনি গুছিয়ে নিতে পারছেন? আসলে আপু আমার জীবনটা দেখতে খুব এক্সট্রোভার্ট। সোশ্যাল মিডিয়া জীবন আর আমার ব্যক্তিগত জীবন অনেক একদম আকাশ পাতাল তফাৎ। ওখানে যেমন আমি খুব হই হই ঝই ঝই করি, ব্যক্তিগত জীবনটার জায়গাতে আমি 4 দেওয়ালের মৌরি। হ্যাঁ, 4 দেওয়ালের উড়নচণ্ডী। যখন পড়তে বসি টানা 12-14 ঘন্টা আমি বই পড়তে পারি। হ্যাঁ, আর এর বাইরে গান, মানে যখন পড়ি তখন পড়ি, যখন গান তখন অর্থাৎ গান। মৌরি হচ্ছে সব সেক্টরে একদম পারদর্শী, যখন যেটা তখন সেটার সঙ্গে সেটাই মনোনিবেশ করবে। চেষ্টা সেটাকে করি। মানিয়ে নেয় বা সেটাতেই কনসেন্ট্রেট এবং করে আমার চলতে যে পারে। জায়গাটা আপু, প্রথমে আমার লাইফের প্রায়োরিটিজ অবভিয়াসলি বাবা মা, তারপরে আমার পড়াশোনাটা। যখন পড়াশোনা না থাকে তখন গানটা, যখন পড়াশোনা এবং গান না থাকে তখনই একমাত্র আমি বাইরে যাই। এছাড়া হয়তো কাজের বাইরে আমার খুব একটা যে বাইরে ঘোরাঘুরি এটা হয় কিন্তু এটা। খুব বড় একটা ব্যাপার সবগুলোকে এইভাবে মেনটেন করে, এবং পাশাপাশি এত জনপ্রিয়তা আপনি পেয়েছেন। আমরা আসলে যেহেতু মৌরিকে পেয়েছি, আমরা বেশি গল্প না করে একটু গানটাই গান বেশি শুনতে শুনতে চাই। আমরা গান কি আমরা আরেকটা গান শুনবো তাহলে? আমরা হ্যাঁ, একটা আমরা গান এখন শুনবো। একটা গান শুনি মৌরি। হ্যাঁ, এখন আমি যে গানটি করার চেষ্টা করছি খুব জনপ্রিয় হাসন রাজার হাসন গীত, বাউলা কে বানাইলো রে। দেখে করার চেষ্টা করি, গলার অবস্থা খুব খারাপ, আরো সকাল খুবই সুন্দর। সকাল একটু প্রয়োজনে নিচে স্কেলে ধরে গানটা সকাল করতে সকাল পারেন আর আমি কি। তাও করার চেষ্টা করছি। বাউলা কি বানাইল রে হাসন রাজারে, বাউলা কি বানাইল রে, বাউলা কে বানাইল রে হাসন রাজারে, বাউলা কে বানাইল রে, বাউলা কে বানাইল রে হাসন রাজারে, বাউলা কে বানাইল রে, বানাইলো রে বাউলা তোর নাম হয় যে মাওলা, বানাইলো রে বাউলা তোর নাম হয় যে মাওলা, দেখিয়া তার রূপের ঝলক, দেখিয়া তার রূপের ঝলক হাসুন রাজা হইল রে আউলা, কে বানাইল রে হাসন রাজারে, বাউলা কে বানাইল রে, বাউলা
মাওলা কে বানাইলো রে হাসর রাজারে মাওলা কে বানাইলো রে হাসুন রাজা গাইছে গান হাতে তালি দিয়া হাসুন রাজা গাইছে গান হাতে তালি দিয়া সাক্ষাতে দাঁড়াইয়া রে শোনে সাক্ষাতে দাঁড়াইয়া রে শোনে হাসুন রাজার পিয়ার মাওলা কে বানাইলো রে হাসুন রাজারে মাওলা কে বানাইলো রে মাওলা কে বানাইলো রে হাসর রাজারে মাওলা কে বানাইলো রে মাওলা কে বানাইলো রে হাসর রাজারে মাওলা কে বানাইলো রে মাওলা কে বানাইলো রে ওরে হাসর রাজারে মাওলা কে বানাইলো রে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে, আমরা আরো মুগ্ধ হতে চাই, আমাদের দর্শকদেরকে আরো মুগ্ধ করতে চাই আপনার কণ্ঠ দিয়ে, আপনার গান দিয়ে। মৌরি, আমরা আর কথা বাড়াতে চাই না, শেষ পর্বে রয়েছি, আমরা গান শুনতে চাই বেশি বেশি, দর্শকদেরকে শোনাতে চাই। আরেকটি গান শুনবো আপনার কাছ থেকে। এখন যে গানটি করার চেষ্টা করছি খুবই জনপ্রিয়, সুমিদি লাস্ট করেছেন পাগল হাসান ভাইয়ের, তোমারে ফুটাইতে গো আমার চোখে নিচে কালি, ওটা কয়েকটা লাইন করার চেষ্টা করছি। তোমারে ফুটাইতে গয়া আমার চোখের নিচে কালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। তোমারে ফুটাইতে গয়া আমার চোখের নিচে কালি, তোমারে ফুটাইতে গয়া আমার চোখের নিচে কালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। মূল তুমি ফুল তুমি কালার গালার মালা, সাজলে তুমি বিয়ের বাসর দেওরার বিয়ের থালা, তোমার লাগি চিকন কালা পুরে হইবে সালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। তোমারে ফুটাইতে গয়া আমার চোখের নিচে কালি, তোমারে ফুটাইতে গয়া আমার চোখের নিচে কালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। শুনতে ইচ্ছে করছে, শুনতে ইচ্ছে করছে বারবার, তবে সেটা আমাদের এক ধরনের সীমাবদ্ধতা রয়েছে, সময় আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। আমরা মৌরির কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা, গান নিয়ে এখনকার কাজ সবকিছু মিলেই সে একটু শুনতে চাই, এবং শোনার পরে শেষ গানটির মধ্যে দিয়ে আমরা চলে যেতে চাই। আমাদের আয়োজন শেষ করব, একটু আপনার কাছে সেই প্রশ্নটি থাকলো আমাদের। তবে তার আগে মনে হয় দর্শকদের কাছ থেকে একটা বিদায় নিতে হবে, তাই না? দর্শক শুনছিলেন, আমরা মৌরির কাছ থেকে অনেকগুলো গান শুনছিলাম, তবে শেষ গানটি এখনো বাকি রয়েছে, তবে তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দর্শক। বিদায় নিচ্ছি, কাল আবারও একই সময় দেখা হবে। তবে বিদায় নেবার আগে অবশ্যই আমরা নাদিয়া আফরিন মৌরি আমাদের সঙ্গে রয়েছে। মৌরি, আপনার কাছে ভবিষ্যৎ পরিকল্পনা শুনে শেষ গানটি শুনতে চাই। আসলে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার একাডেমিক রেজাল্টটা কিছুটা ধরে রাখতে পেরেছে, বলবো না সর্বোচ্চ, কারণ যেহেতু পাশাপাশি গান করা হয় বা অন্যান্য কাজ থাকে, আমি আবার স্কেচ করি সময় পেলে, তো সবকিছু মিলিয়ে বলবো না যে খুব একটা ভালো রেজাল্ট, মানে আমি খুব একটা সেটাতে খুশি না, আরো ভালো করতে পারতাম। তো একাডেমিক লাইফটা নিয়ে আগানোর ইচ্ছা, পরবর্তীতে দেখা যাক আল্লাহ কোথায় নেয়, পুরোটাই আল্লাহ খুব ভালো জায়গায় নেবে। মৌরির কাছ থেকে দোয়া করবেন আপু। জি, অবশ্যই আপনার জন্য দোয়া থাকলো, দর্শকদের ভালোবাসা নিশ্চয়ই আসবে। শেষ গানটা শুনে নেই, একদম সময় শেষ। গান নিয়ে চেষ্টা করছি রেকর্ডিং এবং মৌলিক গান বের করার, দেখা যাক, বাকিটা সবটাই আল্লাহর উপরে ভরসা।
ভাবের দেশে থাকুক না বাড়ি সিদ্দিকী স্যারের গানটি করার চেষ্টা করছি। উড়ু উড়ু মেঘ হয়ে উড়িয়া বেড়াও, পাড়ার লোকে বলে তুমি বদলে না কি যাও। আরে তবু তোমার সাথে রাখো গো কন্যা নাহি ছাড় ছাড়ে, তবু তোমার সাথে রাখো গো কন্যা নাহি ছাড় ছাড়ে। আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি, আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি। আরে ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা ভাবের দেশ বারে, ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা ভাবের দেশ বার। আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি, আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি। চলে যেতে যেতে যতই দূরে যাও, দূরে চলে যেতে যেতে যতই দূরে যাও, তোমার সঙ্গে আমার বন্ধু সঙ্গে কইরা নাও। দূরে চলে যেতে যেতে যতই দূরে যাও, তোমার সঙ্গে আমার বন্ধু সঙ্গে কইরা নাও। আরে কথা যদি নাহি রাখো গো কন্যা তোমার সনে, আরে কথা যদি নাহি রাখো গো কন্যা তোমার সনে, আর আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি, আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি। আরে ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা ভাবের দেশ বারে, ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা ভাবের দেশ বারে। আমারে